বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হল কর্মবাদ। ভালো কর্ম সুফল এবং মন্দ কর্ম কুফল প্রদান করে। এরূপ দৃষ্টি ও ধারণাকে কর্মবাদ বলে। কর্মের গতি বিচিত্র ও বহুমুখী। জীবন কর্মময়। প্রাণীরা কর্মফলের কারণে সুখ দুঃখ ভোগ করে। বুদ্ধ কর্মবাদ সম্পর্কে উপদেশ দিয়েছেন। প্রাণীগণ নিজ নিজ কর্মের অধীন। কর্মই প্রাণীদের একান্ত আপন। সকলেই কর্মের উত্তরাধিকারী। কর্মই জীবের পূর্ণজন্মের হেতু। কর্মই বন্ধু, কর্মই আশ্রয়। ভালো খারাপ যে যেরূপ কর্ম করে সে সেরূপ ফল ভোগ করে। কর্ম জীবনকে হীন শ্রেষ্ঠ, উচ্চ নীচ নানাভাবে বিভক্ত করে। ভগবান বুদ্ধ কুশল কর্মের কথা বলেছেন। ভালো কাজ করলে সকলের প্রশংসা পায়, পুণ্য লাভ হয়, জীবন সুন্দর হয়, সুখী হয়, মৃত্যুর পর স্বর্গে গমন করে। সুকর্ম সুখকর ও আনন্দদায়ক। পুণ্যবান ব্যক্তিরা আত্মতৃপ্তি লাভ করে। তাদের নির্বাণ লাভের পথ প্রশস্ত হয়, দীর্ঘায়ু হয়। ভালো কাজকে কুশল কর্ম বলে। খারাপ কাজ করলে সবাই নিন্দা করে, পাপ উৎপন্ন হয়, পাপীরা দুঃখে পতিত হয়। কুকর্ম অনিষ্টকর ও দুঃখদায়ক। পাপীরা কুকর্মে লিপ্ত থাকে, তারা সকলের নিন্দার পাত্র হয়। লোভ দেশ ও মোহ এগুলো দুষ্কর্মের অন্তর্গত। পাপীরা মানুষের হিত ও মঙ্গল কামনা করে না, দুষ্কর্মের ফল ভোগ করে, মৃত্যুর পর নরকে গমন করে। তাই খারাপ কাজকে অকুশল কর্ম বলে। জীবনের অপূর্ণতা ও দুর্ভাগ্যের জন্য কাউকে দোষ দেওয়া ঠিক নয়। যার দুঃখ সে নিজেই সৃষ্টি করে। নিজের সুকর্মের জন্য নিজেই সুখ ভোগ করে, কুকর্মের জন্য দুঃখ ভোগ করে। মা বাবা আত্মীয় স্বজন কেউ তাকে রক্ষা করতে পারে না। ছেলেমেয়েরা সৎ জীবন গঠন করলে মা বাবা আনন্দিত ও প্রশংসিত হয়। তাই বুদ্ধ বলেছেন, নিজেই নিজের ত্রাণকর্তা, অপর কেউ নয়। স্বর্গ নরক নিজেদেরই পরিণতি। সেজন্য বলা হয়েছে, সুকর্ম কুকর্ম হেতা উভয় প্রদান, তাদের সহযোগে জীব সদা বাসমান। একদিকে পূর্ণ শান্তি পূর্ণদ্বার, বিনিমুক্ত অন্যদিকেই নিরয় অপার। যার যেদিকে বার সেদিকে প্রয়াণ, কর্ম অনুযায়ী গতি নিয়তি বিধান। তোমরা আপন কর্মে সংযত ও দায়িত্ববান হবে। নিজের দুঃখের জন্য অপর কাউকে দোষ দেবে না। অপরের সাথে ভালো ব্যবহার করবে। প্রতিদানে তোমাকে ভালোবাসবে। কাউকে ঘৃণা করবে না। সর্বদা সত্য ও ধর্মপথ অনুসরণ করবে। আমরা সুন্দর জীবন গঠন করলে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারি। পুণ্যবান ও শীলবান ব্যক্তিরা সবাইকে শ্রদ্ধা করে। এটা ধার্মিক ব্যক্তির শ্রেষ্ঠ পুরস্কার। ধার্মিক ব্যক্তিদের জন্য স্বর্গের দ্বার খোলা থাকে। আর যারা কুকর্মে লিপ্ত হয় তারা সমাজে অবহেলিত ও নিন্দিত হয়। কুকর্মের ফল জীবনে ভোগ করতে হয়। তাই কবি বলেছেন, কোথাও স্বর্গ কোথাও নরক, কে বলে তাহা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের তে সুরাসুর। সেজন্য বুদ্ধ বলেছেন, চেতনাকে কর্ম বলেছেন। এই চেতনা কায়বাক্য মনদ্বারে সংগঠিত হয়। তাই কুশল চিত্ত উৎপন্ন করতে হয়। সচ্চেতনা দ্বারা সৎকর্ম উৎপন্ন হয়। কর্ম ও কর্মফল জীবন প্রবাহের অবস্থা মাত্র। তাই সুখের ক্ষেত্রে স্বর্গ, দেবলোক, ব্রহ্মলোক যেমন রয়েছে, তেমন দুঃখের ক্ষেত্রে তির্যক, প্রেত, অসুর, নরক ইত্যাদি।